সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমি আর সামনে যে পশুটি দেখছেন এটি মূলত ছাগল। এই ছাগল বিষয়ে অনেকের কিছু মতবাদ বা ভ্রান্ত ধারণা রয়েছে। যেমন বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল, অনেকে আছে ছাগল চিনে না, তারা কিভাবে চিনবেন? তো ব্ল্যাক বেঙ্গল ছাগলের মূল বিষয়টি হলো যে ছাগলের কানগুলো ছোট হয়। এটি ছোট ছাগল সেভাবে বোঝা যাবে না হয়তো এখন। কানগুলো ছোট হয় এবং ছাগলের হাইটটাও খুব কম হয়। এদের বাচ্চা প্রজনন ক্ষমতা বেশি এবং বাংলাদেশের আবহাওয়া বা পরিবেশ অনুযায়ী এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। এদের পাগুলোও ছোট ছোট আকারে হয়ে থাকে এবং এদের যখন পেটে বাচ্চা থাকে তখন এরা তিন কোনা অর্থাৎ ত্রিভুজ আকারে দেখা যায়। সামনটা চিকন এবং পিছনটা মোটা দেখা যাবে। তো ব্ল্যাক বেঙ্গল ছাগলে বাংলাদেশের ওয়েদার বা আবহাওয়া অনুযায়ী অনেকটাই লাভ রয়েছে। যেমন ছাগল পালনের মূল আকর্ষণ হলো বা ছাগল পালনের অধিক লাভ হলো যে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা। এই রোগের আকারটা যদি আপনারা ধরে রাখতে পারেন বা খুব কম খরচায় যদি শেষ করতে পারেন বা সমাধান করতে পারেন, তাহলে ছাগল পালন অনেক ভালো একটি উদ্যোগ হতে পারে। তো 10টি ছাগল পালনের আমি আজকে কিছু বিষয় বলবো। আপনাদের কাছে যদি 10টি ছাগল থাকে তাইলে মনে করেন বাংলাদেশের অবস্থা অনুযায়ী 10টি ছাগল বাচ্চা দেবে। একটি ছাগল বছরে 4টি করে বাচ্চা দেবে এবং বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। এবং আপনি যদি 10টা ছাগল পালেন তাহলে এক বছরে আপনার হয়ে যাচ্ছে 40টা বাচ্চা, এই পাশে 10টা বাচ্চা বা 10টা ছাগল, মা ছাগল। তো এক বছরে আপনার 50টা ছাগল পেতে পারেন। আর দেখা যায় কি, অনেকে আছে যে গ্রামগঞ্জে এই ছাগলগুলো, দেশি ছাগলগুলোকে ক্রস আকারে ব্রিডার দিয়ে ক্রস বাচ্চা বের করে। এক্ষেত্রে ছাগলগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায় এবং বাচ্চা ধারণ ক্ষমতাও কিছুটা কমে যায়। তো যারা দেশি ছাগল পালতে চাচ্ছেন, এটা খুব ভালো উদ্যোগ বাংলাদেশ অবস্থা অনুযায়ী। আর অনেকে আছে যে হরিয়ানা, তোতাপুরি বা অন্যান্য ধরনের ছাগল পালতে পারেন। তো আপনার চাইলে পালতে পারেন, যেন অভিজ্ঞতা থাকে। আর দেশি ছাগল পালতে গেলে কি সেরকম কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। যতটুকু অভিজ্ঞতার প্রয়োজন সেটি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বা খাবার, এতটুকুই মেনটেন্যান্সের বিষয়। তো আমি আশা করি যে বাংলাদেশের অবস্থান অনুযায়ী যারা ব্ল্যাক বেঙ্গল জাতীয় ছাগল পালন করছেন তাদের লাভের দিকটা আসলে বেশি। তো আজকের ভিডিও এতটুকুই। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার সবাইকে।